ভালোবাসা ছোট্ট এই শব্দটির প্রভাব ব্যাপক। যুগে যুগে কালে কালে ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। ভালোবাসা প্রতিদিনের, প্রতি মুহূর্তের। তারপরও প্রতীক দিবস হিসেবে প্রতি বছর 14 ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এবং বাংলাদেশে ভালোবাসা দিবস উদযাপিত হয়। অনেক ধরনের প্রস্তুতি ও প্রচারণা চলে দিনটিকে ঘিরে। দিনের পর দিন 14 ফেব্রুয়ারিকে ঘিরে উৎসব বেড়ে চলেছে। ভালোবাসা দিবসের প্রচলন, প্রচার এবং প্রসারের পেছনে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক সহ বিভিন্ন কারণ জড়িত আছে। এ দিনটির সূচনায় জানা যায় বিভিন্ন রকম কাহিনী। ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া অনুসারে জানা যায় ক্রিশ্চিয়ানিটির প্রথম দিকে অন্তত 3 জন সেন্ট পাওয়া যায়, যাদের নাম ছিল ভ্যালেন্টাইন। বিস্ময়করভাবে এই 3 জনকে ঘিরেই সেন্ট ভ্যালেন্টাইন্স ডের উদ্ভবের বহু কাহিনী প্রচলিত আছে। অধিকাংশ গবেষক মনে করেন 270 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে রোমান প্রিস্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন সম্রাট ক্লডিয়াস। ভ্যালেন্টাইনের জীবিতকালে রোমান সাম্রাজ্যের সুদিন শেষ হয়ে আসে। সাম্রাজ্যের ভেতর নানা সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। এর প্রতিরোধে রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেন। সে কারণে প্রচুর যোগ্য, সাহসী তরুণের প্রয়োজন হয়। এ সময় সম্রাটের মনে হয় বিয়ের পর পুরুষরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, কিন্তু যুদ্ধ করার জন্য প্রয়োজন নির্ভীক ও দুঃসাহসী পুরুষের। সাম্রাজ্যের পরিস্থিতি দেখে তিনি তরুণদের বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন। এই ঘোষণা রোমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তরুণ যাজক ভ্যালেন্টাইন সম্রাটের এই অনৈতিক সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এক পর্যায়ে তিনি গোপনে অনেক জুটিদের বিয়ে পড়ানো শুরু করেন। বিষয়টি বেশি দিন গোপন থাকেনি। ভ্যালেন্টাইনের কথা জেনে যান সম্রাট ক্লডিয়াস। গ্রেপ্তার করা হয় তাকে। জেলে থাকার সময় ছোট ছেলেমেয়েরা জানালা দিয়ে ভ্যালেন্টাইনকে ভালোবাসার কথা জানিয়ে চিরকুট ছুঁড়ে মারত। একটা সময় ভ্যালেন্টাইনের আধ্যাত্মিক ক্ষমতার কথা জেনে যায় অনেকেই। কারাপ্রধান অ্যাস্টেরিয়াসের মেয়ে ছিল অন্ধ। তিনি ভ্যালেন্টাইনের কাছে তার মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। এরপর ভ্যালেন্টাইন তার আধ্যাত্মিক ক্ষমতা ও চিকিৎসা বিজ্ঞান ব্যবহার করে অ্যাস্টেরিয়াসের অন্ধ মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনেন। এ খবর পেয়ে সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস জেল থেকে ভ্যালেন্টাইনকে ডেকে পাঠান। সম্রাট তার কাজের প্রশংসা করেন এবং তার দরবারে সম্মানজনক পদ দিতে চান, কিন্তু ভ্যালেন্টাইন কঠোর ভাষায় ক্লডিয়াসের বিয়ে নিষিদ্ধ করার রীতির সমালোচনা করেন। সম্রাট তাকে দেবতার স্থান দিতে চান, যা ভ্যালেন্টাইনের ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। এ সময় দুজনের মধ্যে তীব্র মতদ্বৈততা দেখা দেয়। ক্ষিপ্ত সম্রাট ক্লডিয়াস তখন ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। এর মধ্যে ভ্যালেন্টাইনের সাথে কারাপ্রধানের মেয়ের একটি সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়। মেয়েটি কোনোভাবেই মানতে পারছিল না যে তার নতুন দৃষ্টিদানকারী ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড হতে পারে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে ভ্যালেন্টাইন একটি কাগজ ও কলম চান মেয়েটিকে চিঠি লেখার জন্য। তিনি চিঠির শেষে লেখেন, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। এই কথাটি পরবর্তী সময়ে বহুলভাবে ব্যবহৃত হয়েছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে। ধারণা করা হয় 270 সালের যে দিনটিতে ভ্যালেন্টাইনের ফাঁসি কার্যকর করা হয়, সেই তারিখটি ছিল 14 ফেব্রুয়ারি। মানুষের মনকে খ্রিস্ট ধর্মের দিকে ফিরিয়ে আনতে রোমান পোপ গেলাসিয়াস 496 সালের 14 ফেব্রুয়ারিকে আনুষ্ঠানিকভাবে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে 1993 সালে ভালোবাসা দিবস হিসেবে প্রথম আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব শফিক রেহমান তার সম্পাদিত সাপ্তাহিক যায় যায় দিনের মাধ্যমে ভালোবাসা দিবসের প্রচলন করেন। প্রথমে 1993 সালে যায় যায় দিন পাঠকের লেখা নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেন। পরের বছর বইমেলায় যায় যায় দিন স্টলে হার্টশেপ কুশন, ভালোবাসার বই, কার্ড ইত্যাদি বিক্রি ও লাল গোলাপ বিলি করে দিবসটিকে জনপ্রিয় করে তোলা হয়।
বর্তমানে এটি সারা দেশে ব্যাপকভাবে উদযাপিত হচ্ছে। ভালোবাসা দিবসের ক্ষেত্র বাংলাদেশে শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নেই। মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় বন্ধু, প্রিয়জনের মধ্যে দিনটি বিশেষভাবে জায়গা করে নিয়েছে। এমনকি পশু পাখির প্রতি প্রেম, দেশপ্রেমের মতো বিষয়ও এই দিবসে আলোচিত হয়। ভালোবাসা দিবস এক ধরনের জাতীয় দিবসে পরিণত হয়েছে। এই ঘোষণা কোনো কর্তৃপক্ষের নয়, বরং ভালোবাসাকে ভালোবেসে অসংখ্য তরুণ তরুণী এই দিনটিকে আপন করে নিয়েছে। একই সাথে সব বয়সের মানুষের কাছে দিনটি হয়ে ওঠে পরম কাঙ্ক্ষিত এবং আক্ষরিক অর্থেই ভালোবাসার দিন।